আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ সকলে কেমন আছেন? আজকে আপনারা দেখছেন আমাদের চরের জীবনযাপন, বিভিন্ন চিত্র বৈচিত্র্য এবং নদী। আমাদের চরের জীবনযাপন সম্পর্কে জানতে হলে আগে জানতে হবে আমাদের চরের নদী ভাঙ্গনের অবস্থা। বাংলাদেশ একটি নদী মাতৃক দেশ, তার মধ্যে অন্যতম হলো আমাদের মানিকগঞ্জ জেলা। আমাদের এই জেলায় প্রতি বছরই নদী গর্ভে বিলীন হয়ে যায় হাজার হাজার ঘরবাড়ি, বসতভিটা এবং একে অপরের সাথে বসবাস করা লোকজনও হারিয়ে যায়। আমাদের এই চরে কারো কারো বাড়ি ৩০-৪০ বারও ভেঙেছে। একটা বাড়ি যদি ৩০-৪০ বার ভেঙে যায় তাহলে তার আর কি থাকে? আর আমাদের চরে যতগুলো জমি জমা আছে প্রায় জমিতেই কিন্তু ফসল হয় না। দেখা গেছে যে একজন মানুষের ২০ বিঘা জমি আছে, তার মধ্যে তার ৫ বিঘা জমি হচ্ছে ভালো আর ১৫ বিঘাই কিন্তু বালি আর নদীতে। তো এভাবে মানুষের জমি জমাগুলো যদি তারা আবাদ না করতে পারে বা চাষ না করতে পারে তাহলে তার কি করার থাকে বা তার উন্নতির পথটা কিভাবে হতে পারে? আর আমাদের চরে মানুষের একটাই অশান্তি, সেটা হচ্ছে নদী ভাঙ্গন। তো সামনেই দেখতে পাবেন নদী, বিশাল বড় যমুনা নদী। এই যে দেখতে পাচ্ছেন, এই নদীটাই কিন্তু আমাদের মানুষের একমাত্র কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে। এটা হচ্ছে যমুনা নদী। এপার থেকে কিন্তু ওপারের কিনারাটা দেখাই যাচ্ছে না। এত বড় একটা নদী, বিশাল নদী, দেখেন একদম কুয়াশার মতো দেখা যাচ্ছে। আর নদীর পাড়টা দেখেন, দেখা গেছে যে নদীর পাড়ের সৌন্দর্য বা আমাদের এলাকার সৌন্দর্য দেখলেই যে খুবই ভালো লাগে, আসলে সেরকম না। সৌন্দর্য থাকলেও মানুষের মনে কিন্তু দুঃখ কষ্টের শেষ নেই। দেখেন, মরুভূমির মতো একটা জায়গা, চারপাশেই কিন্তু বালি, আর এখানে দেখতে পাচ্ছেন একটা যাত্রী ছাউনি। কোনো ঘরবাড়ি নেই, গাছপালা নেই। রোদের সময় এখানে যাত্রীরা ছায়া আশ্রয় নেয়। এই যাত্রী ছাউনিটা তৈরি করে দিয়েছেন আমাদের এলাকার খেয়ার মাঝি। আর এখানে দেখছেন নদীতে, যমুনা নদীতে গোসল করাচ্ছে গরুকে কত সুন্দরভাবে। এটা হচ্ছে হাটুরে নৌকা, সবাই গরুগুলো নৌকায় তুলে হাটে যাবে সেরকম একটা প্রস্তুতি নিচ্ছে। দেখেন গরুগুলো কত সুন্দরভাবে বেঁধে রাখছে তারা। তো আমাদের চরের জীবনযাপন দেখলেন এতক্ষণ আপনারা। তো আমি এখনই বিদায় নিব। আমাদের চরের জীবনযাপনটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।